আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, সেভেন নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে কোথায় চলে এসেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম ঠিক সোদপুরের শহীদ কলোনিতে। চার ধাম এবছর তাদের থিম, এবং এই মুহূর্তে যে ছবিটা দেখছেন সেই চার ধামের মধ্যে অন্যতম হচ্ছে গঙ্গোত্রী। যারা যারা গঙ্গোত্রী গেছেন তারা তো মন্দিরটা দেখে বুঝতেই পারছেন, আর যারা যারা গঙ্গোত্রী যাননি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই ছবি দেখেছেন, আর এই ছবিটা দেখে তারা কিন্তু দুধের সাথে বলে মেটাতেই পারে একেবারে গঙ্গোত্রীর মন্দিরের আদলে তৈরি এই গঙ্গোত্রী মন্দির তৈরি করা হয়েছে চার ধামের মধ্যে একটি ধাম সোদপুরের শহীদ কলোনিতে। আর এই গঙ্গোত্রী মন্দিরের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যমুনোত্রী। গঙ্গোত্রী যমুনোত্রী চার ধামের দুটি ধাম, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে কিন্তু গঙ্গা নদী। সেটাকেও একদম জীবন্ত করে, এই ছবিটাকে জীবন্ত করার জন্য মাঝখান দিয়ে গঙ্গা প্রবাহমান সেটাও তুলে ধরা হয়েছে। আমরা প্রাক পুজো পরিক্রমায় পুরো বিষয়টাই তুলে ধরেছিলাম, এবং তখন বলেছিলাম যে যখন এই প্যান্ডেল শেষ হবে, যখন একদম আলোক সজ্জায় সম্পূর্ণ হয়ে যাবে, সেই পুজোর কটা দিন কিন্তু এই পুজো প্যান্ডেলে না আসলে আপনারা মিস করবেন। গঙ্গোত্রী যমুনোত্রী ছবি রয়েছে চার ধাম, এবার তাদের পুজোর থিম সোদপুরের শহীদ কলোনি। প্রত্যেক বছর যারা পুজো মণ্ডপে অভিনবত্বে ছোঁয়া রাখে থাকে মণ্ডপ মাতৃমূর্তিতেও। গঙ্গোত্রী যমুনোত্রীর পর আমরা পৌঁছে গেছি কেদারনাথে। নীলকণ্ঠ পাহাড় কিন্তু পেছন দিয়ে উঁকি মারছে, আপনারা দেখতে পাচ্ছেন। নীলকণ্ঠ পাহাড়ের আদলে তৈরি সেই পাহাড়টিকেও তৈরি করা হয়েছে, আর কেদারনাথের মন্দিরের আদলে আপনারা একেবারে সেই মন্দিরটি দেখতে পাচ্ছেন। চার ধামের অন্যতম একটি শিব তীর্থ কেদারনাথ, চার ধামের মধ্যে অন্যতম। প্রথমে গঙ্গোত্রী যমুনোত্রী দেখালাম, তারপর কেদার, এবং এখন এই মুহূর্তে দেখছেন বদ্রীনাথের ছবি। একদম যারা যারা বদ্রীনাথ গেছেন তারা বোধহয় মিলিয়ে ফেলতে পারছেন যে একদম এরকমই দেখতে বদ্রীনাথের মন্দির, মাঝে প্রবাহমান যমুনা। গঙ্গোত্রী যমুনোত্রী মন্দিরের মাঝে গঙ্গা নদী, আর এখানে কেদারনাথ এবং বদ্রীনাথের মাঝখান দিয়ে প্রবাহমান যমুনা নদী। তেমনটাই তারা দেখছেন, মানে হিমবাহ যে আমরা যেখান থেকে গঙ্গা যমুনার উৎপত্তি সেইটাও কিন্তু তুলে ধরেছে। একেবারে পাহাড়ের মাঝখানে যেই তীর্থগুলি, তীর্থস্থানগুলি বলা যেতে পারে শিব তীর্থ, সেই পাহাড়ের আদলেও কিন্তু পুজো মণ্ডপ, পুরো মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে। আলো আধারী পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। চার ধাম, যারা যারা চার ধাম দেখেননি বা দেখতে পারবেন বলে মনেও করতে পারছেন না, এই মুহূর্তে কিন্তু সেই চার ধাম দর্শন করতে চলে আসতেই পারেন একেবারে সোদপুরের শহীদ কলোনিতে। এবার চার ধাম করেছে গঙ্গোত্রী যমুনোত্রী কেদার এবং বদ্রী পাশাপাশি। আমরা যেটা দেখাতে এই মুহূর্তে যেটা দেখছেন, শিব মহাদেবের একটা বিরাট মূর্তি, যেহেতু শিব তীর্থ হরিদ্বারে নেমে কিন্তু যেতে হয় এই তীর্থস্থানগুলিতে, এবং হরিদ্বার স্টেশনে নামলেই আপনারা যে মূর্তিটা দেখতে পারবেন মহাদেবের একটা বিশাল মূর্তি, এখানেও কিন্তু ঠিক সেই ধরনেরই একটি মূর্তি, সেই আদলেই একটি মহাদেবের মূর্তিও রাখা হয়েছে, যাতে একেবারে এই মানে চার ধামটাকে আরো জীবন্ত করে তোলা যায়। শিবতীর্থ যেহেতু চারটেই, তাই মহাদেবের একটা বিরাট মূর্তি রয়েছে, এবং সঙ্গে রয়েছে নন্দীর মূর্তি। মানে মহাদেব আছে অথচ নন্দী নেই, তেমনটা তো হতে পারে না। সামনে কিন্তু নন্দীও রাখা হয়েছে, অর্থাৎ শহীদ কলোনির মণ্ডপের বাইরে এসে দাঁড়ালেই আপনাদের মনে হবে সেই পাহাড় ঘেরা শিবতীর্থে আপনারা পৌঁছে গিয়েছেন, যেখানে রয়েছে গঙ্গোত্রী যমুনোত্রী এবং কেদার এবং বদ্রী, চারটে শিবতীর্থ, যা দর্শনের জন্য হিন্দু ধর্মাবলম্বী মানুষজন সারা জীবন অপেক্ষা করে থাকেন। এবার আমরা ভিতরে ঢুকবো। এই মুহূর্তে আমরা ভিতরে প্রবেশ করেছি, আর যেহেতু পাহাড় ঘেরা এই তীর্থস্থানগুলি, তাই পাহাড়ের গুহায় একটা চিত্র তুলে ধরা হয়েছে, এবং গুহার গায়ে যেমন আপনারা যারা যারা গেছেন এই স্থানগুলিতে, গুহার গায়ে যেমন গুহা চিত্র তুলে ধরা হয়, যেমন একটা গুহা মন্দিরের ভিতরে যেমন দেবতাদের মূর্তি থাকে, ঠিক সেরকম আদলেই প্রাচীন গুহার পাথর কেটে মূর্তি তৈরি করা হয়েছে। ঠিক সেরকমই আদলে কিন্তু এই গুহা মানে মণ্ডপের ভিতরে যে গুহা তৈরি করা হয়েছে, গুহার আদলে তার ভেতর কিন্তু সেই দেবীর মূর্তিগুলোও রয়েছে। একদম ভেতরেও আলো আধারী পরিবেশ, কারণ গুহার ভেতরে কিন্তু কখনো এই উজ্জ্বল আলো থাকে না, সেইটা বজায় রেখেই এবার আসছি আমরা এই চার ধামের মণ্ডপ সজ্জার আদলে মাতৃমূর্তি। এই মাতৃমূর্তি যেহেতু চার ধাম, আবারও বলি পাহাড়ে এই চার ধাম অবস্থিত, পাহাড়ের ভেতর গুহার ভেতর যেমন দেবদেবীর মূর্তি থাকে, দেবতাদের মূর্তি থাকে, তেমনই একদম গুহার পাথর কেটে মূর্তি তৈরির আদলে এখানে শহীদ কলোনির মাতৃমূর্তি তৈরি করা হচ্ছে। অর্থাৎ একেবারে যেমন চারটে ধাম দেখলেন, তেমনি চারটে ধামের দেবতাকেও আপনারা, দেবী মূর্তিকেও আপনারা দেখতে পাচ্ছেন। গোটা মণ্ডপের ভেতরটা যেমনটা ঘুরিয়ে দেখালাম,
মণ্ডপ সজ্জার সঙ্গে সামঞ্জস্য রেখে মাতৃমূর্তি, কিন্তু মায়ের পূজা যে মূর্তিটা হয় সেটা কিন্তু সাবেকিয়ানাই বজায় রেখেছে। এই মাতৃমূর্তিটা ডাকের সাজে তৈরি, এই মূর্তিতেই মা পূজিতা হচ্ছেন শহীদ কলোনিতে, অর্থাৎ আসল দেবী মূর্তি কিন্তু এটা, এই মূর্তিতেই মাতৃ আরাধনা হচ্ছে শহীদ কলোনিতে। চার ধামের আদলে তৈরি এই মণ্ডপ সজ্জায় যেমন আমরা এই মূর্তি আপনাদের সামনে তুলে ধরছি। এবার যেটা বলবো সেটা হচ্ছে অসম্ভব ভিড় হয়েছে, বলাই বাহুল্য। এই ভিড়টা হবে উদ্যোক্তারা আশাও করেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ঢল নেমেছে। বৃষ্টি ভ্রুকুটি ছিল, কিন্তু সৌভাগ্যবশত বৃষ্টি হয়নি। কিন্তু এই চার ধামের যে শহীদ কলোনির পুজো প্রত্যেক বছরই অবশ্যই অভিনবত্বের ছোঁয়া রাখে, আর এই চার ধাম যেহেতু দেখেননি মানুষ, যারা যারা দেখেননি তারা তো এসেইছেন, যারা যারা দেখেছেন তারাও কিন্তু পৌঁছে গিয়েছেন, অর্থাৎ মানুষের ঢল নেমেছে এক কথায় বলা যায় সোদপুরের শহীদ কলোনি পুজো মণ্ডপে। আলো আধারী পরিবেশে যেমন বাইরে থেকে মণ্ডপ সজ্জা দেখলেন, চার ধামের মন্দিরের ছবি দেখলেন, ভিতরটাও কিন্তু একই রকম। আর আমার পিছনে যে ছবিটা দেখছেন সেটা তো বলেই দিলাম যে আমরা বদ্রীনাথ এবং কেদারনাথ। যারা যারা চার ধাম দেখেননি তারা কিন্তু অবশ্যই আসবেন। এই দুর্গাপুজোর কয়েকটা দিনের মধ্যেই যারা যারা ঠাকুর দেখতে বেরিয়েছেন, চার ধাম দর্শন করে যান সোদপুরের শহীদ কলোনির পুজো মণ্ডপে। একেবারে একই রকম আদলে তৈরি এই চার ধাম, কিন্তু সোদপুর এবার নজর কাটছে। আর যারা যারা এসেছেন তাদের কেমন লাগছে সেটাও জানাবেন, পাশাপাশি আমাদের খবর কেমন লাগছে, আমাদের পুজো পরিক্রমা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। চন্দন সেনগুপ্ত, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।